এশিয়া মহাদেশের অন্যতম দ্বীনী সংগঠন ঐতিহ্যবাহী হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় আমির বাবুনগর মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শেখুল হাদিস আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বরকাতহুম তিনি জামাতের একজন জনৈক কুখ্যাত বক্তাকে দ্বীনী একটি জবাব দিতে গিয়ে যে শব্দটা ব্যবহার করেছেন, তাতে ওই বক্তা নিজে সহ ওই ঘরানার কিছু আলেম তারা মনে খুব ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, তাদের মনের আকুতি কুকুতিগুলা পেশ করছেন। দেখেন, এই বিষয়টাকে গালি নামক যে শব্দটা ব্যবহার করেছেন, এটা কতটুকু যৌক্তিক কি অযৌক্তিক এই বিষয়ে আমি কথা বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, কিছুক্ষণের জন্য যদি সেটাকে আমি গালি ধরেও নেই, তাহলে যে আমির হামজা একজন ওই ঘরানার বক্তা হওয়ার কারণে তার শুভাকাঙ্ক্ষী, তার ভক্তদের মনে আঘাত লেগেছে এবং আমাদের সেরতাজ গোটা বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বরকাতহুমকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, সেটা থেকে আমাদের এই আজকে বিষয়টির জবাব যে তোমরা তোমাদের যিনি মানে রোল মডেল আছে আমির হামজাকে গালি দেওয়ার কারণে বা আমির হামজাকে নিয়ে কটূক্তি করার কারণে তোমাদের মনে যেমন আঘাত লেগেছে, ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এমন জঘন্যতম মন্তব্য যে তিনি নামাজ পড়েন নাই, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, পর্দা করেন নাই, রোজা রাখেন নাই, অর্থাৎ এই সমস্ত ইবাদত করেন নাই বলে যে কটূক্তি করা হয়েছে, সে কটূক্তির কারণে আমাদের আম্মাজানকে নিয়ে বিদ্রূপ মন্তব্যের কারণে তিনার সুসন্তানদের অন্তরও আঘাত লেগেছে। আমাদের অন্তর এবং জবানকে কন্ট্রোল রাখা সম্ভব নেই। এর জন্য দেখুন, দেশবাসীকে এই বিষয়টি পরিষ্কার করতে চাই, যে দলটির সম্পর্কে বলা হচ্ছে সাহাবা বিদ্বেষী, তারা বারবার তাদের বক্তব্য বলছে আমরা সাহাবা বিদ্বেষী নই, সাহাবাকে মহব্বত করে। দেখেন, সাহাবিদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি ইসলাম এনেছেন, সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যিনি কবুল করেছেন, আল্লাহ নবী পিয়ারা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে এমন জঘন্য মন্তব্য যে করতে পারে, সাহাবে কেরাম বাকিদেরকে নিয়ে কি সমস্ত মন্তব্য করতে পারে, বিষয়টি আপনাদের কাছে ছেড়ে দিলাম। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সালাম গ্রহণ করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এবং বিশ্ব সভার সভাপতি দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা প্রথম স্ত্রী তিনাকে নিয়ে এমন জঘন্যতম মন্তব্যের প্রতিবাদ জানাই এবং এই বক্তাকে যারা প্রমোট করে, আমরা ওই সমস্ত বক্তা, ওই সমস্ত প্রমোটকারীদেরকেও আমরা বয়কট করলাম।